আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল আরাফের 204 নম্বর আয়াতে কারিমার ভেতরে ঘোষণা করলেন, ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা হয়, এই কোরআনের তেলাওয়াতটা গভীর মনোযোগ দিয়ে তোমরা শুনতে থাকো। ওয়া আনসিতু, আর তোমরা নীরব নিস্তব্ধ হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা এই কোরআন শুনলে তুমি ঠকবে না, তুমি ঠকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এতে করে তোমাদের জন্য অবধারিত হয়ে যাবে। রহমত নাজিল করবেন কে? জবান খুলে বলেন কে? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, শুধু রহমত নাজিল করবেন তা নয়, ইমানদার মুমিন মুসলমান এই কোরআন শুনবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো ফজিলত রেখে দিয়েছেন। কোরআন কারীমের সূরা আল আনফালের 2 নম্বর আয়াতে কারিমার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দা বান্দিরা শুনে নাও, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন সাচ্চা ইমানদার মুমিন মুসলমানের সামনে আল্লাহর কোরআনটা যখন তেলাওয়াত করা হয়, সত্যিকারের মুমিন মুসলমান যারা হয়ে যায়, সত্যিকার ইমানদার মুমিন মুসলমানের সামনে আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের তেলাওয়াতের বদৌলতে তার ইমানের পাওয়ারটাকে বাড়ায়া দেয়। সত্যিকারের মুমিন। এখন জওয়ান বন্ধুটা আমার মিলায় নাও, হে রুকনাই গ্রামের মুসলমানেরা, পর্দার অন্তরের মায়েরা, চিন্তা করে দেখেন এখন যে কোরআন শুনলে আপনার ভালো লাগে, কোরআন শুনলে আপনার ভালো লাগে নাকি খারাপ লাগে। যদি মনে করেন কোরআন শুনতে আপনি বিরক্ত বোধ হন, মনে করতে হবে আপনার নামটা আর মুমিনের খাতায় নাই, ইমানের রাস্তা থেকে আপনি ছিটকে পড়েছেন। দুনিয়ার গান গল্প গুজব যদি আপনার ভালো লাগে, নামটা নেফাকের খাতায়, মুনাফিকের খাতায় চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এবার মিলায় নেন। আল্লাহর হাবিব বলেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি নেক কাজ করতে তোমার ভালো লাগে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিলেন, একটু ভালো লাগলো, ফজরের নামাজটা পড়লেন, ভালো লাগলো, দান সদকা করলেন, ভালো লাগলো, তৃপ্তি লাগে, 1 পৃষ্ঠা কোরআন পড়লেন, তৃপ্তি লাগে, এরকম যদি আপনার ভিতরে মনে হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো তোমার নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার মুমিন মুসলমানের দপ্তরে লিখে দিয়েছেন। সাআতকা সাইয়্যাতুকা, খারাপ কাজ করলে খারাপ লাগে, একটা মিথ্যা কথা বলছেন, হাই হাই সর্বনাশ, আমি মিথ্যা কথা বললাম, আমি না মুসলমানের সন্তান, মিথ্যা কথা বললাম, হাসরের ময়দানে কি জবাব দেব? বেপরদায় চললাম, আমি গুনার কাজ করলাম, জেনা বেবিচারে লিপ্ত হয়ে গেলাম, হাই হাই এত বড় অপরাধ আমি করলাম, আল্লাহ যে নাফরমানি করছি, যদি এলাকার মানুষ জেনে যায় আমার কি হবে? মানুষ আমাকে থুতু দিবে। এই যে একটা লজ্জাবোধ, প্রায়শ্চিত্ত আপনার ভিতরে নিয়ে আসলেন নিজের ভিতরে, আল্লাহ এই গুনাহ যদি তুমি মাফ না করো, কিয়ামতের কঠিন আযাব তো সহ্য করতে পারবো না। দিলের ভেতরে একটা চোট লাগালেন, একটা আঘাত লাগালেন। আল্লাহর হাবিব বলেন, যদি তোমার এমনটা হয়, মনে করবে আল্লাহ তোমাকে ইমানের নূর, তোমাকে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এই কোরআনটা আপনার আমার জন্য এমন একটা নিয়ামত, এমন একটা রহমত আর বরকতের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম থেকে এমন এমন সূরা, এমন এমন আয়াত আমি নাজিল করেছি, এই কোরআনটাই শিফাউন, ইমানদার মুমিন মুসলমানের জন্য আরোগ্য। যেই মানুষটা
কুফরির রোগে আক্রান্ত হয়ে গেল, শিরকির রোগে আক্রান্ত হয়ে গেল, এই কোরআন কারীম যদি তেলাওয়াত করে, এই কোরআন কারীম যদি পাঠ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার রোগ ব্যাধি থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদরে আবৃত করে নেয়। শিফাউন, কোরআনটা হচ্ছে রোগ মুক্তির মাধ্যম, শিফা। এটা যদি কেউ বাহ্যিক রোগেও আক্রান্ত হয় তবুও কোরআনটা শিফা। কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরা আল ফাতিহা। এই সূরা ফাতিহার আরেক নাম হচ্ছে সূরাতুশ শিফা। সূরা শিফা, সূরা ফাতিহা পড়ে যদি রোগী ব্যক্তিকে দম করা হয়, আল্লাহর হাবিব বলেন অসুস্থ মানুষকে আল্লাহ তাআলা সুস্থতা দান করে দেন, শিফা। আবার যদি কেউ কুফরি আক্রান্ত হয়, যার ভিতরে শিরিক আছে, যার ইমানটা দুর্বল, যার অন্তরের ভেতরে কুফর আক্রান্ত হয়ে গেছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকবে, তেলাওয়াত করতে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফরের রূপ থেকে হেফাজত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেবে। রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য রহমত, শান্তি। এই কোরআন যে ঘরে তেলাওয়াত হয় ওই ঘরে শান্তির ফুলকধারা বইতে থাকে। যে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত চলতে থাকে ওই ঘরটার ভিতরে শান্তির ফোয়ারা বইতে থাকে। কিন্তু এখন তো এমন ঘর পাওয়াই যায় না যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করবে। কে তেলাওয়াত করবে? আগে তো মায়েরা তেলাওয়াত করতে, কোরআন পড়তো। 20 বছর আগে, 15 বছর আগে দেখেছি বাড়ির উঠানে সামিয়ানা বিছায়া, খের বিছায়া, বিছানা দিয়া মায়েরা বসে বসে 10 জন 20 জন মিলে কোরআনের মজমা বসাইতো, কায়দা আমপারা সিপারা তেলাওয়াত হতো, গুনগুন করে সকালবেলায় সূরা ইয়াসিনের তেলাওয়াত চলতো বাড়ির ভিতরে, বাড়ির উঠানে। এখন আর সেগুলা নেই, এখন আর কোরআনের তেলাওয়াত নেই। এখন আমাদের মায়েদের হাতে পৌঁছে গেছে ইন্টারনেট, মোবাইল। সারা সময় অবসর পেলেই তারা এ সকল নিয়ে, টিকটক নিয়ে, ভাইবার নিয়ে, ইউটিউব নিয়ে, এসব নিয়ে ব্যস্ত হয়ে থাকে, রিল নিয়ে ব্যস্ত থাকে, ফেসবুকে ছবি আপলোড করা, ভিডিও করা, এসব নিয়ে আমাদের মায়েরা ব্যস্ত হয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ অনেক মা বোন আছেন এ যুগে এসেও তারা এসব থেকে পরহেজ করেন, তারা পর্দা পুশিদায় চলেন, আমলের সাথে চলেন। এমন মা বোন সমাজে আছে না নাই? এদের জন্যই তো দুনিয়াটা টিকে আছে, না হলে তো সব বরবাদ হয়ে যেত। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরআনুল কারীমের তেলাওয়াত দ্বারা অন্তরের ভেতরে প্রশান্তি তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দারা শুনে রাখো, আল্লাহর জিকিরের মাধ্যমে তাতমাইন্নুল কুলুব, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরটাকে প্রশান্তি করে দেন। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করবে, কোরআনের তেলাওয়াত করবে, আল্লাহর নাম নিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ভেতরে জান্নাতের প্রশান্তি দান করে দিবে। এই জন্য কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই? কোরআনকে বন্ধু বানানো দরকার আছে না নাই? কারা কারা কোরআনের পক্ষে আছেন দুইটা হাত তুলে একটু দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। লিল্লাহে তাকবীর।